মানে ফলো করলাম যখন আমরা বাইক নিয়ে যাচ্ছি, তখনই ফলো করছি যে ওর সাথে একটু কথা বলি। কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনি ভালো আছেন? বলেন নাকি? আপনার বাসা কোথায় আঙ্কেল? আমার বাসা এখানে। একটু এদিকে তাকান। আপনার বাসা কোথায়? আপনার বাসা কোথায়? এখানে। কি করেন আপনি? ওই আমার গুরু। ও, আপনাকে দেখতেছি যে মানে একদম মন খারাপ করে স্থির হয়ে আপনি বসে আছেন। তো সমস্যাটা কি? আপনি কি কোনো মানসিক টেনশনে আছেন? থাকতেও পারি। তাই একটু বলেন কি টেনশন আপনার? আমি কিন্তু দূর থেকে আপনাকে ফলো করছি যে আপনি একদম মন খারাপ করে বসে রয়েছেন একদিস্টে, মানে আসলে মানে পৃথিবী কোথায় যাচ্ছে কি হচ্ছে ওইসব কোনো মন মানসিকতা আপনার নেই, আপনি একটা স্থির অবস্থা ছিলেন। হ্যাঁ, আমার ব্যবসা নিয়ে আমি আছি। আমার ব্যবসা নিয়ে আমি দুঃখিত আছি। ব্যবসা নিয়ে কেন? কাকার ব্যবসা কি হয়েছে একটু বলবেন আমাদেরকে? এইখানে কর্ম যখন ভালো ছিল তখন ভালো ছিলাম। জি। কর্ম যখন খারাপ হয়েছে অবশ্য নষ্ট হয়ে গেছে আর কি। মানে এক সময় আপনি ব্যবসা করতেন এবং ব্যবসা করে লস খেয়েছেন নাকি? লস তো খেয়েছি। এখন তো ব্যবসা খেয়েছি এখন পরিবার চালাবারও বহুত কষ্ট। এখন দিন চলছে আমার। তো আপনার পরিবারের প্রতিদিন খরচ কেমন লাগে? একটু দাঁড়ান গেল, আমরা একটু দাঁড়িয়ে কথা বলি, কষ্ট দিচ্ছি আপনাকে। আপনার পরিবারের খরচ প্রতিদিন কত লাগে? তো লাগে যে আমার একটা নাতি আছে আর আমার মেয়ে আছে দুটা। এই দুটার তো খরচই লাগে। তো এখন তো আমার আগে ছিল ভালো। আপনার নাতির বয়স কত? ওটা বয়স হচ্ছে এখন 3 বছর। আর আপনার ছেলে সন্তান? মেয়েটা বিয়ে হয়েছে। আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশি বাড়ি হচ্ছে রাউজান। রাউজান, মানে চট্টগ্রাম রাউজান। তো এখানে খাগড়াছড়িতে আপনার বাড়ি কোথায়? এই যে এই পাহাড়টার পিছন দিকে। পিছনে মানে গঞ্জপাড়া যাকে বলে? না, সেটা গঞ্জপাড়া। আরো আনন্দ অফিস? আনন্দ অফিস আর এই পাহাড়টার পিছনে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, ঝুলন্ত ব্রিজের পাশে। হ্যাঁ, পাশে। তো আপনি একদম মন খারাপ করে বসে রয়েছেন, মানে আপনার মনে এমন কি কষ্ট সেটা কি আমাদের ফলোয়াররা আমরা জানতে পারি? ওটা তো আপনাদেরকে জানাই। আমার কি যে আমার বৃদ্ধি হবে, কি আপনাদের কি হবে, এটা তো আমার কিছু দায়িত্ব আমি আনতে পারতেছি না। আচ্ছা আচ্ছা গাইস, আসলেই আমার এই কাকাটা অনেক বয়স হয়েছে, দেখতেই পাচ্ছেন। এই বয়সে এসে কিন্তু এখনো সংসারের মানে সংসারের দায়িত্ব এখনো ওনার কাঁধের উপরে। তো উনি ব্যবসা করতো, ব্যবসা করে ওনার কথায় যা বুঝলাম যে অনেকগুলো টাকা উনি লস খেয়েছে, তাই না তাই না আঙ্কেল? তো এখন উনি এখানে এমনভাবে বসেছিল, মানে বিশ্বাস করবেন না, আমার কাছে আমি যখন বাইক দিয়ে যাচ্ছি তখন আমি দূর থেকে কিন্তু ওনাকে ফলো করেছি। তো মানে এত পরিমাণ উনি মানসিক টেনশনের মধ্যে আছে, মানসিক চিন্তার মধ্যে আছে যে ব্যবসা বাণিজ্য সব কিছু হারিয়ে তো এখন এখানে বসে রয়েছে। তো আঙ্কেল, আপনাকে আমি একটি ধরেন আপনি পুরো দিনে কত টাকা ইনকাম করতে পারেন এখন বর্তমানে? না, আমার তো এটা টেকনিক্যাল কাজ তো। জি জি। এটা আমার প্রোটেকশন অনুযায়ী। জি। এটা আমার প্রোটেকশন যত করতে পারি, জি। আমার ক্যাপিটাল খাটাইয়ে, তখন পরবর্তী এটা আমার ইনকাম ধরো ওই যে আপনার কোনো মাসে 30,000 হয়, কোনো মাসে 10,000 হয়, কোনো মাসে 5,000 হয়। এই আমার এই মানে টুকিটাকি। বুঝতে পেরেছি। আসলে গাইস, আমার আঙ্কেলের মানে অবস্থাটা আসলে এতই ভালো যাচ্ছে না। তো আঙ্কেল, আমরা জাস্ট আজকে আপনার কথাগুলো শুনলাম এবং দূর থেকে দেখে খারাপ লেগেছে। তো আঙ্কেল, আমি যদি আপনাকে একটা চা খরচ দিই, আপনি কি আমার খরচটা নেবেন? আপনি কেন আমাকে যে আপনি এত নিজের ব্যক্তিগত ব্যাপার করে আপনি 4 পয়সাটি? না, এটা হলো যে আমাদের পেজে যারা ফলোয়ার আছে, ফলোয়ারদের পক্ষ থেকে আমি আপনাকে একটা পুরস্কার দিতে চাচ্ছি। কারণ আপনার যে একটা মানসিক টেনশনে আছেন, সে মানসিক টেনশনটা যেহেতু অন্তত একটা দিনের জন্য হলেও কেটে যায়। না, আমি এটা কারো জীবনে দাঁত এরকম কানে হাত টানি নিয়ে কারো জীবনে কষ্ট ভোগ করছি আমি। ওইটা মানে আপনি আমাদের তাহলে পুরস্কারটা অ্যাকসেপ্ট করতেছেন? না, আমি হাত আমি কারো দিকে মানে বাড়াই না। কষ্ট আমার
জীবন যাক, তাই তো আমি এটা রাজি আছি। আচ্ছা, তো গাইস আসলে আমার আঙ্কেলের কথাবার্তাগুলো কিন্তু আপনারা শুনেছেন। আসলে উনি কিন্তু অনেক বড় ব্যবসায়ী ছিল, তো উনি কেউ সহযোগিতা চায় না এবং কার থেকে সহযোগিতা নিতেও চাচ্ছে না। তো উনি চাচ্ছে যে আমার যতটুকু গায়ে শক্তি আছে, আমার শরীরে যতক্ষণ রক্ত আছে, ততক্ষণ আমি লড়াই করে যাবো, তাই লড়াই না? করে, হ্যাঁ, এটাই আমি তো সবাই আমার এই আঙ্কেলের জন্য দোয়া করবেন, আঙ্কেল যেহেতু ভালো থাকতে পারে। আঙ্কেল, আমরা একটা পুরস্কার আপনাকে দিতে চাচ্ছি বাবা, আমাদের পক্ষ থেকে। এটা হলো যে আমাদের ফলোয়ারদের পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট এই পুরস্কারটি আপনি যদি রিসিভ করেন আমি খুব খুশি হব। আমি আপনার ছেলের বয়সী, আপনি যদি না করেন, আমি আপনার ছেলে হলে কি করতেন? আমাকে নিষেধ করতে পারতেন? শুনেন 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 জি কিছু মনে করবেন না। জি আমার ছেলেদেরকে অনাথ আশ্রম দিয়ে আমি তাদেরকে লেখাপড়া শিখিয়েছি, কিছু শিখছে কিছু শিখে নাই। তারা বড় সড়ো হয়েছে। তারা তো আমার নিজের টেকনিক্যাল কাজ আমি জানি, তো আমি কিছু টেকনিক্যাল কাজও শিখেছি। তেমন স্মার্টিং হয় নাই, তেমন তারা চলার মতো সহিংস দুটো আছে। এবং তাদেরকে এখন তারা কোনো চাকরি নাই, কিছু নাই। চাকরি করেছিল কি চাকরি, একটা আমার টেকনিক্যাল কাজের চাকরি করেছিল, এটা দিয়ে কোনো পোষায় না। তারা এই চাকরি থেকে আচ্ছা, যাই হোক আঙ্কেল, এটা আমি আপনাকে আপনার ছেলে হিসাবে আমি আপনাকে চা খাওয়ার জন্য, আপনাকে এটা আমি চা খাওয়ার জন্য দিলাম আঙ্কেল। আঙ্কেল, আমি আপনাকে চা খাওয়ার জন্য দিচ্ছি, আমি আপনাকে কোনো শুনেন, আমি আপনাকে কোনো সাহায্য সহযোগিতা করি না। এটা আমি আপনার ছেলে হিসাবে আপনাকে চা খাওয়ার জন্য দিচ্ছি। আপনি এটা রিসিভ করেন, আমি খুশি হব। আমি তো বললাম আমি আপনার ছেলে হিসাবে চা খাওয়ার জন্য দিচ্ছি, ঠিক আছে আঙ্কেল? আমাকে কেন? না 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 না, এটা আমি আপনাকে চা খাওয়ার জন্য দিচ্ছি। গাইস, সবাই ভালো থাকবেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। আমার আঙ্কেলের জন্য সবাই দোয়া করবেন, আমার আঙ্কেল যেহেতু ভালো থাকতে পারে, সুস্থ থাকতে পারে, সামনে যেহেতু আবারও নিজের পায়ে নিজে ঘুরে দাঁড়াতে পারে। সবাই আঙ্কেলের জন্য দোয়া করবেন। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। ঠিক আছে আঙ্কেল, আসি তাহলে।